সকল শ্রেণীতে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা বিরোধী যে আন্দোলন চলছিল সপ্তাহব্যাপী, আজকে সেই আন্দোলনের সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট এবং আজকে কিন্তু কোটার পক্ষে এবং বিপক্ষে দুই দিকেই কিন্তু মানুষ আজ নেমেছে রাজপথে। যেটি হয় যে শাহবাগে আজকে মুক্তিযোদ্ধা এবং তার সন্তানেরা মুক্তিযোদ্ধার পক্ষে যে 30% কোটা ছিল সেটি বহাল রাখার জন্য হাইকোর্টকে ধন্যবাদ জানিয়ে তারা রাস্তায় নেমেছে যে সেটি যেন আসলেই বহাল থাকে। অন্যদিকে শিক্ষার্থীরা অন্যদিনের মতো আজও সাধারণ শিক্ষার্থীরা আজ রাস্তায় নেমেছে যাতে এই কোটার যে সংস্কার সেটি যাতে হয়। তারা চাচ্ছে না যে কোটা নির্মূল, তারা চাচ্ছে কোটার যাতে সংস্কার হয়। সেক্ষেত্রে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং যারা শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে যেন কোটা বহাল থাকে। কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানরা পর্যন্ত কিছুটা হলেও ঠিক আছে, তবে মুক্তিযোদ্ধার নাতিরা যে কোটা পাচ্ছে সেটি কিন্তু তাদের কাছে মনে হচ্ছে সেটি অনেক বেশি বাড়াবাড়ি এবং সেটি সংস্কারের জন্যই কিন্তু তাদের এই আন্দোলন, তাদের এই লড়াই। আমরা একটু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো। সেটি হচ্ছে ভাইয়া, গত এক সপ্তাহ ধরে তো আন্দোলন চলছে, তবে আজকে যেটি হয়েছে নতুন করে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরাও কিন্তু এটার পক্ষে, কোটার পক্ষে যে আন্দোলনে নেমেছে সেটি আপনারা জানেন নিশ্চয়ই। তারা চাচ্ছে যে হ্যাঁ 30% কোটা বহাল থাকুক এবং তারা হচ্ছে হাইকোর্টকে ধন্যবাদ জানিয়ে আন্দোলন শুরু করেছে এবং যাতে আপনারা রাজপথ ছেড়ে দেন। আসলে আপনারা জানেন যে আমরা চলমান আন্দোলনটা প্রায় 7 থেকে 8 দিন ধরে করছি। চলমান আন্দোলন আমাদের চলছে। এখন আপনি দেখেন যে আপনি যদি বিশ্লেষণ করে দেখেন, পৃথিবীতে বাংলাদেশের মতো এমন কোনো দেশ নেই যে এত পরিমাণ কোটা আছে। প্রত্যেকটা দেশে কোটা একদম নিম্ন পর্যায়ে নিয়ে যাওয়া হয় এবং আমাদের সংবিধানের মূল কথা কি, যে যারা অনগ্রসর মানে যারা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য হচ্ছে কোটা। এখন মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের জাতির সূর্য সন্তান এবং তারা হচ্ছে একটা দেশের, আমাদের এই বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক এবং তাদেরকে আমরা অন্তরস্থল থেকে সম্মান জানাই, কারণ তারাই জাতির সূর্য সন্তান। এবং মুক্তিযোদ্ধার সন্তান নাতি তারা যদি এখন এসে নিজেদেরকে অনগ্রসর জাতি বলে, এটা আসলে একটু হাস্যকর হয়ে যায়। আমরা চাই যে মুক্তিযোদ্ধাদেরকে সম্পূর্ণরূপে হচ্ছে ভাতা দিক, মুক্তিযোদ্ধাদেরকে একদম ফার্স্ট ক্লাস নাগরিকের সুবিধা দিক। আমাদের ছাত্র জনতার কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই, কিন্তু আমরা চাই যে মেধাবীদেরকে মূল্যায়ন করা হোক। যখন আপনি একটা কোটার মাধ্যমে আপনি ফার্স্ট ক্লাস চাকরিতে 56% নিয়োগ দিচ্ছেন, আপনি জানেন যে রেলের চাকরিতে 83% কোটা, পাশাপাশি প্রাইমারির চাকরিতে আপনি 96% পর্যন্ত কোটা চলে যায়, তাহলে দেখা যায় যে আমাদের মেধাবীদের মূল্যায়ন কোথায় করা হচ্ছে। এর ফলে আমি মনে করি শুধুমাত্র ছাত্র জনতা আমাদের সাথে না, পুরো বাংলাদেশের কৃষক, শ্রমিক, মজুর, দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে আছে। আমরা মানুষদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, আপনারা একটু আমাদেরকে সামরিক অসুবিধা দিচ্ছে, আপনাদেরকে আমরা সামরিক অসুবিধার জন্য একটু দুঃখিত। হ্যাঁ অবশ্যই, কারণ যখন আপনার সন্তানাদি আসবে, যখন দেখা যাবে আপনার সন্তানাদি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় বা বড় বড় প্রতিষ্ঠানে পড়ছে কিন্তু চাকরির কোনো নিশ্চয়তা নাই, তখন তো পরিবারের একটা হতাশার সৃষ্টি হয়। কারণ আমরা সবাই গ্রাম ছেড়ে ঢাকায় এসে পড়াশোনা করছি, যার ফলে আমাদের পরিবারের একটা আশা আছে যে আমার ছেলে হয়তোবা সরকারি আমলা বা এই জাতীয় পর্যায়ে যাবে, দেশের সেবা করবে, মানুষের সেবা করবে, কিন্তু আমরা মেধাবীরা ওই যোগ্য জায়গাটাতে যেতে পারছি না। এর কারণ হচ্ছে এই কোটাধারীদের কারণে। তো আমি সম্পূর্ণরূপে আশা করব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বিষয়ে আমাদেরকে আশ্বাস দিবেন এবং আমরা চাই নির্বাহী বিভাগের মাধ্যমে সংসদে একটা আইন পাস হোক এবং যাতে করে পরবর্তীতে এই কোটা আবারও কোনোভাবে পুনর্বহাল না হয়। আমরা চাই সমস্ত যে কোটাগুলো আছে এগুলোকে নিম্ন পর্যায়ে নিয়ে আসা হোক। মুক্তিযোদ্ধা কোটা কোনো ক্রমে 30% এটা মান্য করা যায় না, সমস্ত কোটা মিলে 5% করা হোক এবং আমাদের মেধাবীদের মূল্যায়ন করা হোক। আপনি জানেন যে পিএসসির মতো একটা জায়গা থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে এবং গত রিপোর্টে আপনি দেখেছেন চ্যানেল 24-এর একটা রিপোর্ট প্রকাশ হয়েছে যে পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার সহকারে আরও কয়েকজন প্রায় 12 থেকে 13 বছর ধরে তারা হচ্ছে বিসিএসের প্রশ্ন ফাঁস করতেছে। এখন আমাদের হতাশার একদম সর্বোচ্চ পর্যায়ে চলে গেছি আমরা যে বিসিএসের মতো পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। তাহলে কারা করছে? যারা এই যে অযোগ্য আছে, যোগ্য জায়গায় যাচ্ছে, তারাই দিন শেষে দুর্নীতি করতেছে। আপনি দেখেন আমরা বাংলাদেশে কোনো কিছুতে চ্যাম্পিয়ন নাও হতে পারি, কিন্তু আমরা প্রায় প্রতি বছরই আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন অথবা আমরা টপ 10 হয়ে যাচ্ছি। এর কারণটা কোথায়? এর কারণ হচ্ছে যে যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় যাচ্ছে না। যোগ্য ব্যক্তি যদি যোগ্য জায়গায় যায়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ দুর্নীতিতে ধীরে ধীরে কমে আসবে। বাংলাদেশ ধীরে ধীরে ফিনল্যান্ড, ডেনমার্ক এই রকমের দেশের মতো চলে আসবে। তো আমি মনে করি যে আমার দেশের মানুষের প্রতি আমরা একটু অনুরোধ করতে চাই যে আমাদের রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, আপনারা সাময়িক অসুবিধার জন্য একটু দুঃখিত, আমরা আপনাদের কাছে সরি যাচ্ছি, কিন্তু এই রাষ্ট্র সংস্কার করা হলে আপনার উন্নতি হবে, দেশের উন্নতি হবে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ এটা গঠন হবে এবং বঙ্গবন্ধুর
সোনার বাংলা গণমাধ্যম। ধন্যবাদ। যে আন্দোলনে কিন্তু শিক্ষার্থীরা আরও বেশি কঠোর থেকে কঠোর হচ্ছে, তবে তার জন্য কিন্তু এক ধরনের এফেক্ট কিন্তু পড়ছে জনসাধারণের ওপরে। রাস্তায় কিন্তু এক ধরনের জ্যাম দেখতে পাচ্ছেন, যে রাস্তা যেহেতু ব্লক হয়ে আছে, সেক্ষেত্রে সাধারণ মানুষ কি বলছেন, সাধারণ মানুষ এই বিষয়টিকে কীভাবে নিচ্ছেন, সেই বিষয়টাও আমরা একটু জানবো, একটু কথা বলি। সেটি হচ্ছে এই যে আন্দোলন, ছাত্র আন্দোলন হচ্ছে কোটা বনাম মেধা, সেক্ষেত্রে সাধারণ মানুষের এক ধরনের ভোগান্তিতে পড়ছে, সেই বিষয়টিকে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে জি, আমি আসলে একজন এই কোটা প্রথার ভুক্তভোগী। আমরা ছাত্র জীবনে দেখেছি আমাদের চেয়ে কম নাম্বার, ওদের অনেক কম নাম্বার পেয়েও যারা কোটার কারণে ক্যাডার হয়েছে আর আমরা নন ক্যাডার হয়েছি। যাই হোক, নন ক্যাডার পছন্দ হয় না, এখন স্বাধীন পেশায় চলে এসেছি। আজকে যারা এখানে আন্দোলন করতেছে, আমি মনে করি তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কেননা তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতেছে। এই বৈষম্য কিসের? শুধু মেধা বৈষম্যের কারণে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশকে সংস্কার করার জন্য যে আন্দোলন করতেছে, আমি মনে করি এটা যৌক্তিক। এবং এই কোটার বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে, এদের পক্ষে সরকারের অবস্থান করা উচিত। কেননা এই আন্দোলন শুধুমাত্র সরকার বিরোধী আন্দোলন না। এখানে সরকার যদি মনে করে যে তারা প্রতিপক্ষ, আমরাও সরকারের দলের রাজনীতি করি, আমরা মনে করি না কোটা যারা আন্দোলন করতেছে এরা আমার প্রতিপক্ষ। আমরা মনে করি এরা বাংলাদেশকে সংস্কারের জন্য আন্দোলন করতেছে। এই বছরের পর বছর যেই কোটা বঙ্গবন্ধু স্বয়ং এইভাবে করে নাই, তিনি বঙ্গবন্ধু কোটার প্রথা করেছেন কাদের জন্য? মুক্তিযোদ্ধাদের জন্য। আমরা মনে করি মুক্তিযোদ্ধাদের বেতন ভাতা 20,000 নয়, তাদের বেতন ভাতা 50,000, 1 লক্ষ টাকা করা উচিত। কেননা তারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য জীবন লেলিয়ে দিয়েছেন, তাদের যেই রিস্ক নিয়েছেন। কিন্তু আজকে নাতিপুতিরা তারা কেন এই কোটা পাবে? আমি একজন সাধারণ পাবলিক হিসাবে মনে করি এই যে সাময়িক কষ্ট হচ্ছে আমাদের, কিন্তু সৃষ্টির বেদনা আমাদের সহ্য করতে হবে। আমি মনে করি কিছুদিন আমাদের কষ্ট হলেও সরকার এই সকল আন্দোলনকারীদের পক্ষে অবস্থান করা উচিত, পক্ষে সিদ্ধান্ত দেওয়া উচিত। বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন। আমি মনে করি এরা আমাদের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশকে পুনরায় একটা কোটামুক্ত বাংলাদেশ, আমি কোটামুক্ত বলতে চাই না, কোটা সংস্কার হওয়া উচিত। শিক্ষার্থীরা বলছেন কোটা তাদের গলার কাটা। অবশ্যই শিক্ষার্থীদের উচিত মেধার লড়াইয়ে কিংবা কলমের লড়াইয়ে উপযুক্ত জায়গাটি তৈরি করা। তবে সেক্ষেত্রে দেশ একটি সুনিশ্চিত সুন্দর ভবিষ্যৎ পাবে। দেশে দুর্নীতি মুক্তভাবে দেশ গড়ার জন্য কোটা প্রথার সংস্কারটা খুবই জরুরি। এখানে শেষ করছি, খবরের কাগজের সঙ্গে থাকুন। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।